পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের জন্য তৈরি। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছে পাক কट्टरपंथी नेता। भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल। একেই বলে বাঙালি ভাই, একেই বলে জাতি ভাই, একেই বলে মুসলিম ভাই। দেখেন এই পাকিস্তানি যে আমার এই নেতা বা পাকিস্তানি একটি রাজনৈতিক নেতা যে ভাষণটা দিল সে অসাধারণ। বাংলাদেশিদের মধ্যে একটি মানে কি বলবো একটা রক্ত সঞ্চালন বা রক্ত গরম হওয়ার ভাষণ। ইনি কি বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন যে এই পাকিস্তানিকে অ্যাটম বোম হেক না, এটাও বাংলাদেশের। বাংলাদেশ আমার জাতি ভাই। বাংলাদেশের একটা গুলি পড়লে বা একটা ক্ষতি করলে পাকিস্তান যে তোমাদের পক্ষে থেকে যুদ্ধ করবে বা পাকিস্তান তোমাদের পাশে দাঁড়াবে, এটাই হলো জাতি ভাই। মানে তার কথাই শুনে অনেক বাঙালি অনুপ্রাণিত হবে বা মুসলিম হিসেবে সে মানে সারা বিশ্বের মধ্যে মুসলিম হিসেবে একজন পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো প্রিয় ভাইরা, শুনে আসলে বিষয়টা শুনে আপনাদেরকে অনেক ভালো লাগলো বা আমাদেরকে অনেক ভালো লাগলো। সেটা হলো যে এই যে ভারত বাংলাদেশ যে একটা উত্তেজনা চলতেছে, মানে শব্দ বোমা বা কথা যুদ্ধ হচ্ছে, আসলে কি এই জিনিসটা কি যুদ্ধে জড়াবে বা যুদ্ধে জড়াবে না, এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে পাকিস্তানও তার কথার একটি ঝুড়ি ছড়ে দিল। সেটা হলো যে পাকিস্তানে যে একটা বোম আছে বা পারমাণবিক বোম আছে, এটা তিনি বোঝাতে চাচ্ছেন যে এই বোমটাও বাঙালি ভাই বা তোমাদের, এটা তোমরা টেনশন করো না, আমরা তোমার পিছনে আছি। একটা আঘাত যদি তোমাদের পিছনে আগে হানে, আমরা তোমাদের সঙ্গে সঙ্গে আমরা 10টা আঘাত হানব। তো প্রিয় ভাইরা, আসলে আমরা কোনো বাংলাদেশ সম্প্রতির দেশ, বাংলাদেশ একে অপরে আমরা মিলে আছি। আসলে যতটা প্রচার করা হচ্ছে ইন্ডিয়া মিডিয়াতে, আসলে অতটা কিন্তু বাংলাদেশে হচ্ছে না। এটা হলো বাস্তবতা। অতটা হচ্ছে না মানে হচ্ছেই না। কখনো এই আমাদের বগুড়াতে দেখতেছেন বা আমাদের উত্তরবঙ্গে বা বিভিন্ন জেলাতে দেখছেন, কখনো মুসলিমদের ওপর নির্যাতন হয় না বা নির্যাতন করে না। এটা বাংলাদেশের মানুষের অতটা অমানবিক না। রাজনৈতিক বাংলাদেশ জামাত বিএনপি আওয়ামী লীগ মতভেদ আছে। রাজনীতি যদি কোনো সময় বিএনপি এসে আওয়ামী লীগের ক্ষতি করে, আওয়ামী লীগ একসময় বিএনপির ক্ষতি করবে, বা জামাত যদি কারো ক্ষতি করে জামাতের ক্ষতি আওয়ামী লীগ করবে, এটা রাজনৈতিক ইস্যু। কিন্তু এদের সাম্প্রদায়িক যে একটা দাঙ্গা যে বুলি ছড়াচ্ছে ইন্ডিয়া, আসলে কিন্তু সাম্প্রদায়িক অতটা গণ্ডগোল বাংলাদেশে নেই বা অতটা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে বা বাস্তবতা স্বীকার করতে হবে। কিন্তু ইন্ডিয়া কোন স্বার্থে যে এতগুলো পেশাল পাচ্ছে বা এগুলো করে যাচ্ছে, এটা আসলে কি আমাদের বোধগম্য নয় বা এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। তারা আসলে কি যুদ্ধে জড়াতে চায় না কোনো এগুলো রাজনৈতিক কোনো স্বার্থ হাসিল করার জন্য এগুলো করতেছে, এগুলো কি আসলে আমাদের বোঝা যাচ্ছে না। তো যেটাই হোক, যে সেটা হলো কি রাজনৈতিক ইস্যুতে নিয়ে রাজনৈতিকভাবেই সব কিছু মোকাবেলা আমাদের অন্তর্বর্তী সরকার করে যাচ্ছে। তাদের সঙ্গে দেখলেন গতকাল কি বিদেশ মন্ত্রী মানে সচিব, পররাষ্ট্র সচিব এসেছিলেন, বৈঠক হয়েছে। ওনারাও চাচ্ছে যে আমাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখুক। আমরাও চাচ্ছি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখুক। কারণ যুদ্ধে করা করে একটা প্রাণ হারা বা একটা মায়ের বুক খালি হওয়া বা একটা স্বামী হারা স্ত্রী বা একটা স্বামী স্ত্রী হারা, এটা আমরা কখনো চাই না বা এটা আমাদের কখনো কাম্যও না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই যে বাংলাদেশ বিভিন্ন শুভেন্দুবাবু, অর্থাৎ কলকাতার যে শুভেন্দুবাবু বিভিন্ন সময় বিভিন্ন ভোকাঝোকা হানত্যান ছাত্রত করে যাচ্ছে, এদের আসলেই তার একটু নাগাম টানা উচিত। আর অলরেডি পাকিস্তান থেকে কলকাতার অনেক নেতারাও বা অনেক নেতৃবৃন্দ বলতেছে, রাজনৈতিক নেতারা, যে এটা তার একটা রাজনৈতিক কোনো কিছু স্বার্থ হাসিলের একটা চেষ্টা চলতেছে বা স্বার্থ হাসিল করার জন্য এরকম করতেছে। আসলে কিন্তু তাই। কেননা শুভেন্দুবাবু যে হারে সভা সমাবেশ বাংলাদেশের বিরুদ্ধে করতেছে, এখানে সভা ওখানে সভা বা সমাবেশ এগুলো করতেছে, একটা রাজনীতি স্বার্থ হাসিল করার জন্য হয়তো বা করতেছে। এটা হয়তো আমরাও জানি বা আমরা সাধারণ জনগণ যারা আছি তারা সবাই বুঝতে পারতেছেন যে এটা আসলেই একটা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এটা করা হচ্ছে।
তো যাই হোক, যুদ্ধ হলে যে বাংলাদেশ এতটা দুর্বল এটা ভাবার কোনো বুদ্ধিজী এটা কখনো ভাববেন না। মুসলিম ভাই হিসেবে আমাদের পাশে অনেকে দাঁড়াবে বা আমাদের পাশে অনেকে থাকবে। যুদ্ধ কখনো জড়ায় না। আপনাদের একটা মরলে আমাদের দুটো মরতে পারে, বা আমাদের একটা মরলে আপনাদের দুটো মরতে পারে। এতে কি হলো? অনেকের প্রাণহানি হলো। আমাদের যারা লিডারশিপে আছে তাদের উভয়ে একটা দেশের ক্ষতি হবে। এগুলো কখনো আমরা সমর্থন করি না, বা যুদ্ধে জড়ানোও ঠিক না। যদি আপনাদের শুভবুদ্ধি উদয় হয়, সরজমিনে বাংলাদেশে তদন্ত করে আপনারা দেখতে পারেন যে বাংলাদেশে কখনো সংখ্যালঘুদের ওপর বা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। এটা হলো বাস্তবতা। এই জিনিসটা মেনে নিতে হবে। অনাত্মক মিথ্যা গুজব ছড়িয়ে বিদেশে এগুলো করা আসলে উচিত না বা ঠিক না। তো প্রিয় বন্ধুরা, আমার প্রিয় টিভিকে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।